আজকে আমি বানাবো কাবলি ছোলা দিয়ে একটা রেসিপি, যেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আমি বলি আমার পরিচয় দিদি, আমি মহাশ্বেতা। আমার পেজে সবাইকে স্বাগত। তো আমি এই কাবলি ছোলা দিয়ে রেসিপিটা শেয়ার করছি। প্রেশার কুকারে সিটি মেরে 6-7টা সিটি মেরে এই কাবলি ছোলাটাকে আমি সিটি মেরে রেখেছি। আর এর মধ্যে একটু নুন আর গরম মশলা দিয়ে সিটিটা মেরেছি। আর এর সঙ্গে এইটার সঙ্গে আমি এই সবজিগুলোকে রেডি করে রেখেছি। আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা, এটা দিয়ে রান্নাটা হবে। আর এখানে মশলাটা আমি তৈরি করেছি দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এই সমস্ত দিয়ে এটাকে একটা পেস্ট করে 15 মিনিট আগে আমি এটাকে রেখে দিয়েছি। এটা সফট হয়ে একটা বেশ সুন্দর একটা মশলা তৈরি হয়ে যায়, যার জন্য একটু আমি দইয়ের মধ্যে ভিজিয়েছি, জলের মধ্যে কিন্তু নয়। এবার তেলটাকে গরম করে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দেওয়ার পরে এটা একদম স্যালো ফ্রাই মতন করতে হবে, একটু লাল লাল মতন হবে, তত পর্যন্ত আমার এটাকে প্রায় ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা এই পর্যন্ত রাখতে হবে। এরপরে আমি একটু একদম ভাজা ভাজা করার দরকার নেই, এই পর্যন্ত রাখলেই হবে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। আদা যখনই একটু গন্ধ গন্ধ অল্প বেরিয়ে যাবে, তখনই আমি টমেটোটা দিয়ে দেবো। আদা সামান্য একটু গন্ধ গন্ধ বেরোবে। আদার গন্ধ হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আমি একটু এবার ঢাকাটা ঢেকে দেবো, যাতে দিয়ে স্লো করে দেবো, যাতে এটা টমেটোটা গলে যায়। মশলাটা হয়ে গেছে, টমেটোটা একদম পেস্ট হয়ে গেছে। এবার আমি যে দই দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি একটু, আপনারা চিনি দিতে পারেন, আমি সামান্য একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা দিলে কালারটা ভালো আসবে। এবার এটাকে একদম তেল বেরোনো পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। আমার মশলা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে, এই পর্যন্তই হবে। এবার আমি এই কাবলি ছোলাটা ঢেলে দিলাম। এটাকে দিয়ে আমি এখনও নুন দিইনি, কারণ কাবলি ছোলাটা যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়ে সেদ্ধটা করেছি, তার জন্য নুনটা বেশি যদি হয়ে যায় আমি দিইনি। কাবলি ছোলার সঙ্গে এটা ভালো করে সেট হয়ে গেলে তারপরে আমি নুন টেস্ট করে তারপরে আমি নুনটা দেবো। এটা এখন ভালো করে কষাতে হবে। তারপরে একটু আঁচটাকে জোরে করে দিয়ে এটাকে ভালো করে কষাবো। আমার ছোলে রেডি হয়ে গেছে, এইটুকুনি আমি রাখবো। এটা যখন রেখে দেবো একটু পরে এটাকে পুরো টেনে যাবে। এবার এর ওপরে একটু আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়িয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলে এটা আমার ছোলে রেডি, কাবলি ছোলা। এটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এখন 2-3 মিনিট একটু ঢেকে রেখে গ্যাস অফ করে দেব, তাহলে জলটা, এই যে আমার ছোলে রেডি। কেমন হয়েছে